ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার ও 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর 3 গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি 12 উপবিধি 1 অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত হওয়া 18 জনের তালিকার মধ্যে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, অ্যাডিশনাল ডিআইজি রিফাত রহমান শামীম, ডিএমপির সাবেক উপ পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজিম, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, খাগড়াছড়ি এপিবিএন এর বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাইদুল আলম, এপিবিএন এর অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। এছাড়া রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, কক্সবাজার এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ দালাল, বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম, ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, আরএমপির সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু মারুফ হোসেন ও ডিআইজি কমান্ড্যান্ট মোহাম্মদ আশরাফুজ্জামানের নাম রয়েছে এই তালিকায়। সাময়িক বরখাস্তকালীন এই 18 জন কর্মকর্তা খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।